জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? জি জি, আমি ফাউন্ডার কমিউনিটি ক্লাবের মেম্বার। আপনিও চাইলে হতে পারেন। হ্যাঁ, এটা আসলে বিজনেসম্যানদের সাথে একটু কানেক্টিভিটি বাড়লো, সবার সাথে সবার কমিউনিকেশন বাড়লো, ভালো সম্পর্ক হলো এই। হ্যাঁ, একদিন আসেন, সামনাসামনি কথা বলি। ওকে ওকে, বস আসবো? আসেন। আসসালামু আলাইকুম বস। বসেন। থ্যাংক ইউ বস। বস, এই যে এখানে এক্সপোর্ট ইম্পোর্টের যে পেপারসগুলো ছিল ওগুলো ট্রান্সলেশন করা হয়েছে, আর সফট কপিটা আপনার মেলে আমি মেল করে দিয়েছি। এনার সাহেব, আমি আপনাকে একটা চিঠি মেল করেছি, ওটা একটু দ্রুত দেখবেন। হ্যাঁ, ঠিক আছে বস। আর ওটার আপডেটটা আমাকে একটু তাড়াতাড়ি জানান। বস, এটা তো আপনার চিঠি, ওয়াশিংটন স্টেট অপরচুনিটি স্কলারশিপের ইনভাইটেশন লেটার। হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা পড়ে ওটা ডিটেলসটা আমাকে একটু দ্রুত জানান। বস, আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? না না, আমি না, আশা মনে হয়। বস, কনগ্রাচুলেশনস, আপনি তো গ্র্যান্ড স্কলারশিপ পেয়েছেন, 6 মাসের স্কলারশিপ। বস, আপনি ঘুরে আসেন, এটা আমাদের কোম্পানির জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট, অনেক গৌরবের বিষয়। ঘুরে আসতে পারেন, মে থেকে সামারটা শুরু হচ্ছে। আপনি সব পেপারস রেডি করে দেন, তারপর দেখা যাক কি হয়। বস, পেপারসগুলো যদি আশা ম্যাডামকে দিয়ে করালে। না, আপনি আমার ম্যানেজার, আমার সমস্ত কাজ আপনাকে করতে হবে। ওকে বস। বস, ইটস এ গ্রেট নিউজ, আমরা মিষ্টি খেতে চাই। খাবেন খাবেন, অবশ্যই খাবেন। ওকে, থ্যাংক ইউ বস। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবুল ভাই, কি ব্যাপার মিষ্টি কেন, কোনো সুখবর আছে নাকি? জি ম্যাডাম, একটা সুখবর আছে। আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র পাইছি, ওরে বিয়ে দিয়ে দেবো। কি বলেন? এক সেকেন্ড। হ্যাঁ আমি তো বলো। এখন আমার না ধানমন্ডি ব্রাঞ্চে যাওয়ার কথা, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, পাঠাও। আপনার মেয়ে না মাত্র মেট্রিক পরীক্ষা দিল। জি ম্যাডাম, ভালো একটা সম্বন্ধ আছে তো, এই জন্য আর এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। যত ভালো সম্বন্ধই হোক, আপনার মেয়ের বয়স তো এখন 18 হয়নি, আর আপনার মেয়ে তো লেখাপড়াতেও ভালো, তাই না? জি ম্যাডাম, আপনি তো জানেন আমার অনেক বড় সংসার, 4টে বাচ্চা কাচ্চা। ওরে বিয়ে দিয়ে আমি একটু দায়মুক্ত হইতে চাই, আর পড়াশোনা করানোর মতো খরচ এখন আমার বহন করার মতো সম্ভব না। ওর মাস্টার্স কমপ্লিট হবে, তারপরে বিয়ে শাদীর কথা ভাববেন। আপনার মেয়ের লেখাপড়ার দায়িত্ব আমার কোম্পানি নেবে, এবং আপনার যে বাকি ছেলে মেয়ে সবার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? ম্যাডাম, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ছি ছি বাবুল ভাই, এভাবে বলেন না। আপনি একটা কাজ করেন, আপনি একদিন আপনার মেয়েকে আমার কাছে নিয়ে আসেন, ঠিক আছে? আমি কথা বলে সব বুঝিয়ে দিব ওকে। জি ম্যাডাম। ওকে, ম্যাডাম মিষ্টি আপনি মিতুর কাছে দিয়ে দেন, আমি পরে খেয়ে নেব। সালাম। হ্যালো ম্যাম। হ্যালো, প্লিজ বসেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার আসলে একটা ইমার্জেন্সি মিটিংয়ে যেতে হবে, অ্যান্ড আমাকে খুব তাড়াতাড়ি বের হতে হবে। মিতু আপনার কথা বললো, তাই একটু হ্যালো করে নিলাম। আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন থেকে ট্রাই করছি। কোন পত্রিকা থেকে এসেছেন আপনি? আমি কোনো পত্রিকা থেকে আসিনি, আমি সবেমাত্র জার্নালিজমে পড়া শেষ করেছি, এখনও কোথাও জব শুরু করিনি। ওকে, তাহলে ইন্টারভিউটা কিসের? আসলে আপনার যে ফিচারটা ছাপা হয়েছে সেটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি, তাই আমার খুব ইচ্ছে আপনাকে নিয়ে একটা বই লেখার। বই? না না, বই লেখার মতো কোনো কিছু হয়নি। এরকম স্ট্রাগল সবার জীবনেই কম বেশি থাকে, অ্যান্ড বই লেখার জন্য ইন্টারভিউ দিব এরকম সময়টা আমার জন্য বের করা একটু টাফ। আমি জানি আপনি অনেক বিজি, তারপরেও যদি 2-3 ঘন্টা সময়। নো ওয়ে, আমি আসলে একদমই সময় বের করতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার বাসায় চলে আসেন এনি হলিডে। ওকে ঠিক আছে, আজকে যদি না না না, একদমই পারবো না, আমার ইমার্জেন্সি একটা মিটিংয়ে যেতে হবে। আপনি একটু বসেন। মিতু, আপুকে একটু কফি দাও, আর আমার এই যে ল্যাপটপটা একটু গুছায় ফেলো, আমি বের হবো। হ্যাঁ, আর ড্রাইভারকে কল দিয়ে দিও। আপনি বসেন। হ্যাঁ,
মুরব্বী আজকে বকরাটা দেন। বাবার এই মাত্র তো কামে আইলাম, কোত্থেকে তুমি টাকা? কোত্থেকে দেবেন মানে? আরে কোত্থেকে দেবেন সেটা কি আমি জানি নাকি? বাবা এই কামে তো আইছি এই মাত্র, আমারে আইস গেলে মাফ করে দেন যায় না? ও মিয়া, আমি কি ফকির নাকি যে মাফ করে দিব? না, আপনি ফকির হইবেন কেন? আমি তো এই কথা কই নাই। হইছে কি, কালকে যা কামাই করছিলাম এটা তো কালকে খরচ হয়ে গেছে, আর এখন তো কন্ট্রাক্টর নাই। এখন আমারে টাকা দিব কে? আর এই পা লইয়া বাবা আমারে একটু মাফ করে দেন। ভালো কাম ধরতে পারেন না? হ্যাঁ, এই কাম করে টাকা জমাবেন কেমনে? মায়ের বিয়ে দিতে হইব না? কি করুন বাবা, এই লুলা পা দেখে তো কেউ কাম টাম দেয় না। ও, ওই পাশে একটা ভাঙারির দোকান আছে, আমি বলে দিলে আপনার কাম হয়ে যাইব। বলি তো ভালোই। কি কাম? আরে কোনো জটিল কোনো কাম না, ওদের মালামাল যা আসে প্রতিদিন আপনি খেলতে হিসাব মতো ঠিক করে রাখবেন, রাত 10টায় কিন্তু যাইতে পারবেন না। এটা তো অসুবিধা নাই, কিন্তু টাকা পয়সা কত দিব? আপনি এইখানে যা ইনকাম করতেছেন তার 3 গুণ পাবেন। এটা নিয়ে তো পরে আবার ঝামেলা হইব না? আপনার ঝামেলা পেলামু? আরে আপনি তো হচ্ছেন আমার হবু, মানে আপনার তো আমি পছন্দ করি। কি কস? তাই তো বস, আপনি অনেক পছন্দ করে। এই তুই এখন খারাপ আছিস যা, তুই কাপ জানিয়ে এখনই যাচ্ছি। শোনেন মুরব্বী, বন্ধু কিন্তু আমার খুব পরিচিত। আপনি হিসাবপত্র ঠিক মতো রাখবেন, খালি ওইখানে 20% কমিশনটা আমাদের ঠিক রাখলে আর কোনো চিন্তা নেই। মাত্র বাবার জেদের কারণে আমার লেখাপড়াটা বন্ধ হয়নি। খোড়া পায়ে বাবা রিক্সা চালানো বন্ধ করে জুতা সেলার কাজ শুরু করে, আর আমার মা মানুষের বাসায় বাসন মাজার কাজ শুরু করে। তখন একবেলা খেয়ে, লিটারালি একবেলা খেয়ে আমাদেরকে চলতে হতো। আর বাবা না পেরে অন্য কাজ খোঁজা শুরু করলো। আব্বা, এই যে 2টা বাড়িতে খাওয়ান আনছি, আমি বিকালে আইতে পারুম না, তুমি খায় নিও, ঠিক আছে? ঠিক আছে, তুই কলেজে যাবি না? তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাবে তো। আজকে আমার কলেজ নাই। ও, তা আগে কে রাঁধছে? তোর মা? না, আমি রাঁধছি। বাবা, আব্বা এই বইটা আমি নেই। তোর লাগবো, লয়ে যা। আব্বা এটা কি নষ্ট? নষ্ট কিনা এটা তো আমি কইতে পারি না রে মা। ওই বড় লোকেরা একবার টেলিভিশন কিনলে তো পুরানটা ফালায়া দেয়। আব্বা এটা টিভি না, এটা মনিটর কয়। শুনো না, তুমি যদি এটা বেচা দাও তাহলে আমার কাছে দিয়া দিও, আমি একটা টিউশনি পাইছি, আমি তোমার পয়সা দিয়া দিমু। হ্যাঁ? আরে কি কস তুই টাকা দিবি কেন? মুরব্বী, আপনার মায়া টিভি দেখতে চাই মনে হয়, আমি কিনা দেবো। কয় টাকার লাগবে? টিভি না, আমি ঘরে একটা কম্পিউটার বানাবো, এর জন্য নিতে চাইছি। এই কম্পিউটারতে তুমি কি করবা? তুমি কি অফিসার নাকি? আরে অফিসার এখন না হইলে কি হইব, একদিন তো হইবই। এই জন্য এইসব দেখতে আছে। আমার মাইয়া কিন্তু খুব ভালো ছাত্রী, এই কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হইবে, তারপর বড় অফিসার হইবে, বুঝছো? মায়া শুরু লেখাপড়া করে তো ভালো না। আব্বা আমি যাই, আম্মা বাসায় একা তো, যাই। হ্যাঁ আচ্ছা যা, সাবধানে যাস। এটা নিয়ে আইসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন মুরব্বী, মাইয়া মানুষ বেশি লেখাপড়া করলে না বেয়াদব হয়ে যায়, কিন্তু সংসার হয় না। কিন্তু আপনার মায়া অহন্তরী ঠিক আছে, ভালো প্রস্তাব পেলে না বিয়া দিয়ে দেবে। হা করে কি দেখতেছ? গুদামে যাইতে হবে না দোকানের মাল আনতে? পুরান না নতুন? রেখে যা।
ধর। এই তো হিসাবের কি অবস্থা? বাবা, তোমার তো হিসাবে অনেক ভুল ছিল, বুঝছো? যাই হোক, আমি সব ঠিক করে দিছি। আমি তো ভালো মতো হিসাব করতে পারি না, ওই হারামিটা মাল দেওয়ার সময় আমারে ঠকায়। তুমি এক কাজ করো, প্রতিদিন তোমার এই খাতাটা বাসায় নিয়ে আসবা, আমি দেখে দেবো। রাইতে দেখবা? রাইতে কাজ করবা, দিনে কি করস? এত কষ্ট করে বিয়ে পাশ করাইলাম, একটা চাকরি খুঁজে নিতে পারস না? বাবা, আমি যে পড়াশোনা করছি, এই পড়াশোনায় খালি পিয়নের চাকরি পাওয়া যায়। 12 ঘন্টা ডিউটি, বেতন মাত্র 8000 টাকা। তাও তো কিছু আয় হয়। বাবা, আমি ব্যবসা করবো। তাইলে আমার দোকানে বাপ বেটা মিলে একবারে দোকানটারে বড় করি। আমি করবো জুতার ব্যবসা। জুতার ব্যবসা? জুতার ব্যবসা করতে টাকা লাগবে না? টাকা লাগবে না বাবা, আমি একটা বন্ধু পাইছি জুতার কারখানায়, ও আমার জুতা দিব, আমি সেই জুতা বেচে বেচে ওরা টাকা দিব, কোনো সমস্যা হইব না। আরে ব্যাকল, জুতার দোকান দিতে অনেক খরচ আছে। বাবা, দোকান লাগবো না তো, ওই যে বড় বড় মার্কেটের সামনে ভ্যান গাড়িতে বেচে না, ওইরকম ভাবে বেচবো। কইরা দেখ পারস কিনা, লস খাইলে কিন্তু আমি টাকা দিতে পারুম না। এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, মনে হয় কোনো কাজে লাগলো না। রাজু, বসো বসো বসো, আমি এটা তোমার দাঁড়াও ঠিক করে দিই। শুনতে পাও? হ্যাঁ, কথা কতবার একটু শুনতে পাও? রাজু, রাজু বাবা কেমন আছিস? হ্যাঁ, বিদেশে যে কত কষ্ট মা, তোমরা কেউ বুঝবা না।
তাইলে বিদেশে পড়ে আসত কিসের জন্য? দেশে চলে আয়। আমার শরীরটা বেশি ভালো না বাবা, তোরে খুব দেখতে ইচ্ছা করে। আয় পর। তাহলে কবে আসবি? আরো 10 বছর? কি কস? তাহলে তোর বিয়ার সাথে ঘর সংসার কবে করবি? আমি এখানেই করে নেবো মা, তোমরা কোনো চিন্তা করো না। পরে কথা বলি, কাজে যাবো, কাটি। আম্মা কাইন্দ না আম্মা, আমার পুত্রে আমি আর কোনোদিন দেখতে পাবো না। আমার পুত্রে আমি কই বানাইলাম? তো সুকেন আমি আছি না তোমার কাছে? হ্যাঁ রাজু, আম্মা আম্মা ওকে আম্মা, কাইন্দ না আম্মা। কে রাইছে রে? হ্যাঁ আমার রাজু আইছে, আমার রাজু, রাজু আইছে। রাজু না মা, মা ভাইয়া আসে নাই, মা ভাইয়া আসে নাই। এই মেয়েটা কেডা? আমার রাজুর বউ? না না মা। আচ্ছা তুমি এখন কেন উঠে আসলা? এখন না তোমার রেস্ট নেওয়ার সময়? চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি। কিছু মনে করেন না প্লিজ। হ্যাঁ আমি মাকে একটু ভিতরে দিয়ে আসি, আপনি একটু বসেন। হ্যাঁ তুমি এখন কেন বের হইছো? রাজু আসে নাই? তোমার রেস্ট নিতে হবে মা। রাজু চলো চলো রাজু, রাজু এই সাবধানে বা। আমার জুতাটা খুলো। কিরে ডাক্তারে কি কইলো? ডাক্তার কইলো যে আব্বা আর কোনোদিন সুস্থ হইব না, যেমনি বাইসা আছে এমনি বাইসা থাকবো। হায় হায় হায়, এটা কি হলো? তাহলে এখন আমাগো কি হইব? হায় আল্লাহ, আমাগো এখন কোন শাস্তির মধ্যে বালাইলাম গো? কি পরীক্ষা নিতেছে আল্লাহ? আম্মা কান্নাকাটি করে কি লাভ? তুমি একটু আব্বার পাশে বসো, শান্ত হয়ে একটু বসো। ও রাজুর বাপ, রাজুর বাবা আপনি একটু কোন তো, আমরা কোন শাস্তির মধ্যে বললাম? আমি এখন কি করব? আপনার কাছে আমি একটা অনুমতি চাই, আপনি এখন আমার একটা অনুমতি দিবেন। কি অনুমতি? আপনি আপনি আপনার মাইয়ারে অনেক লেখাপড়া করাইছেন, আর লাগতো না। আর লেখাপড়া করার কোনো দরকার নাই, আমি এইবার আর একটা বিয়া দিব। আম্মা তুমি এসব কি আজে বাজে কথা কইতাছো? তুমি চুপচাপ আব্বার পাশে বসে থাকো তো। এই তুই চুপ কর, তুই কোনো কথা কবি না। তোর বাপের যে অবস্থা, যখন তখন হ্যাঁ মরে যাবো, তখন তোরে আমি নিয়ে কি করুম? হ্যাঁ তোর বাপ বাচ্চা থাকতে থাকতে তোর এখন আমার বিয়া দিয়া দিতে হইব। তারপর তারপর দেখা যাক কি হয়। আমি ঘটকের লগে কথা কইতাছি। আম্মা আমি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করুম, আমি বিয়া শাদী করুম না। এই তোরে আমি যেই জায়গায় বিয়া দিমু, খালি চুপ করে সেই জায়গায় বিয়া করবি। কিন্তু আব্বার এই অবস্থায় আম্মা। তুই আমারে আর কোনো পেরেশানির মধ্যে ফেলাবি না। তুই যদি এই বিয়া না করস তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরে যাবো, এটা আমার শেষ কথা। বাবা এনো এই টাকাটা ধরো, এই টাকাটা দিয়া দোকানে কিছু কেনাকাটা করে নিও। তোর টাকা আমি নিব না। আমার জুতার ব্যবসায় ভালো লাভ হইছে, আর এখন থেকে আমি চিন্তা করছি তোমার দোকানে কেনাকাটা করার জন্য কিছু টাকা আমিও দেব। ও আচ্ছা শোন, এখন তো আই ইনকাম ভালোই করতেছ, বিয়ের কথা কিছু ভাবছ? না বাবা, এখনো তো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াইনি, ব্যবসাটা একটু দাঁড়াক, তারপরে না হয় সব নিয়ে ভাববো। অটোকে একটা ভালো প্রস্তাব আছে, এই মাইয়ের বাপ তোর এই ব্যবসা বড় করে দেবে,
তোরে সাহায্য করবো তো। তার মানে তুমি যৌতুক নিতেছো বাবা? আরে না, যৌতুক না, মেয়ের বাপ মা তো গরিব, ও একটা পোলা বিদেশে থাকে, আর তোরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো। তুই 2-3 বছর ওখানে থাকি, টাকা কামাইলে দেশে আইসা ব্যবসাটা বড় করে শুরু কর না। শোনো বাবা, আমি বিদেশ টিদেশ যাবো না, আমি এনে অনেক ভালো আছি। আর তোমার আমি কতবার কইছি আমি শিক্ষিত মেয়ে না হইলে বিয়া করবো না। ঘটকে কইছে মেয়েটা শিক্ষিত ভদ্র, তুই যে রকম চাইতেছ ওই রকম মেয়ে। ঘটক সাহেব আমাকে আগেই সব কথা খুলে কইছে। আমার ছেলে তো ইন্টার পাস করছে, এই জন্য একটা পড়াশোনা জানা মেয়ে খুঁজতেছিলাম। মাশাল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। মামুন, তোর মেয়ে পছন্দ হয়েছে? জি আব্বা, আমার মেয়ে পছন্দ হয়েছে। আমার মেয়েরা যে ভাই সাহেব শুধু লেখাপড়া করাইছি তা কিন্তু না, আমার মেয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ কাম জানে, রান্না বাড়া থেকে শুরু করে নামাজ কালাম আদব কায়দা সব জানে। আপনার কোনো চিন্তা নাই। খুব ভালো করছেন। আমার তো একটা মুদির দোকান আছে, ছেলেটারে বিয়ে দিলে ওই তখন আয় রোজগার শুরু করব, ও নিজেই নিজের ব্যবসা দেখব। আপনাদের যা অবস্থা দেখতেছি তাতে বিয়েটার বড় আয়োজন না করিয়া কাজী ডাইকা ঘরের মধ্যেই বিয়েটা পড়াইলেই তো হয়। আলহামদুলিল্লাহ। তো আমাদের আর কি ওই দেওয়া থোয়ার বিষয়ে কথাবার্তা। পোলার ব্যবসার জন্য তো কিছু দেওয়া উচিত, কিন্তু আপনাদের যে অবস্থা দেখতেছি এখন না দিলেও হইব। তো আমার একটা আবদার আছে। আমার ছেলেটারে যদি বিদেশে পাঠাইতে পারি তাহলে দেশে এসে ভালো ব্যবসা করতে পারবে। আপনার ছেলে তো বিদেশে থাকে, ওরে কইয়ে যদি আমার ছেলেটা পাঠাইতে পারেন তাহলে আপনার মেয়ের ভবিষ্যতেই তো ভালো। আমার আব্বা আম্মা আপনাদের এই মনের আশা পূরণ করতে পারবো না। না না, আগে বিয়েটা হয়ে যাও, আমি না হয় রাজুর লোকে কথা কই একটা ব্যবস্থা করবো, কোনো সমস্যা হইব না। আম্মা যেটা পারবো না সে কথা কইতেছো কেন? হ্যাঁ, তাতে বিয়া না হইলে নাই। না না না, যা বোঝার আমি বুঝে গেছি। এই মেয়ের সাথে তুমি সংসার করতে পারবে না। বাবা চলো। কিন্তু আব্বা, আমি তো এইভাবে বিদেশ যেতে চাই না। এই তুই চুপ কর, তোরে কইছি না এই বিয়ে হইব না, চল। এটা তুই কি করলি? হ্যাঁ, উনাকে আমি কত বড় মুখ করে এখানে নিয়ে এসেছিলাম, আরে এরকম বেয়াদবিটা তুই করলি? এই তোর এখন আর বিয়ে হইব? চাচি কি বলেন, আসলে বিয়ে হবো না কেন? আমি আছি না, আপনারা যদি অনুমতি দেন আশার আমি বিয়ে করতে রাজি আছি। কি কইতাছো তুমি এগুলা? তোমার তো ঘরে বউ আছে, টাকাও আছে, 2 বউ পালতে পারো, সমস্যা কি? আর তাছাড়া অসহায় মেয়ের বিয়ে করো তো সবেরও কাজ। আর আজকে থেকে আপনাকে দায়িত্ব আমি নিলাম। আম্মা, তুমি আমার বিয়ার কথা আর তুলবা না, আর যদি আমার বিয়ার কথা তুলো আমিও ভাইয়ের মতো গেলাম জামুগা। আশা কেমন আছো? চলো তোমার আমি আগাই দিয়ে আসি। না, কোনো দরকার নাই। আমি মেন রোডে যাই
বাসে উঠে চলে যাবো। আহারে তোর সুন্দর চেহারাটা এই রোদ্রের মধ্যে পুরো তো কালো হয়ে যাবা। চলো সিএনজিতে করে ঘুরে আসি। তুমি না আমার আপন ভাবতে পারলা না, যদি আপন ভাবতা আর আমার প্রতি যদি একবার বিশ্বাস করতা তাইলে তোমার সম্মান যে কত বৃদ্ধি পাইতো সেটা তুমি কিন্তু জানো না। তোমার ল্যাংড়া বাপ কত কষ্ট করতেছে তোমাদের জন্য। যদি তুমি চাও আজকে থেকে তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম। তুমি কও, তুমি কইলেই কিন্তু আমি আমার বউয়ের ডিভোর্স দিয়ে দেবো, যদি তুমি রাজি থাকো। আশা, এই যে তোমার ভর্তির ফর্ম। এই স্যার, তুই ওর পিছনে ঘুরঘুর করিস কেন? ও কি তোর কাছে কিছু চাইছে? আর ও তাহলে লেখাপড়া করবে না। আচ্ছা যা। চুপ করেন আপনি। আমি উনারে কইছি আইতে, আমার ইউনিভার্সিটির সব ভর্তির কাগজপত্র উনি রেডি করে দিব আমারে। মামুন ভাই, আপনি চলেন তো, চলুন। আপনার আমার লগে যাইতে হইব না। বাবর ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা কথা বইলে আপনারা সঙ্গে করে নিয়ে আসছিলাম। আর বাসে আমি এখান থেকে উঠে যাবো। আমি কিন্তু সত্যি সত্যি তোমার জন্য ভর্তির ফর্ম আনছি। ফর্ম তো আমার লাগবো না, আমি ইউনিভার্সিটির ফর্ম জমাও দিয়ে দিছি। আরে এটা তো ভার্সিটির ফর্ম না, এটা হচ্ছে একটা কম্পিউটারের স্কুলের ফর্ম। শুনছি ওরা নাকি অনেক ভালো কম্পিউটার শেখায়। আপনি কিভাবে জানলেন যে আমি কম্পিউটার শিখতে চাই? আসলে তোমারে আমি অনেক আগে থেকেই ফলো করতাম। তুমি যখন বাঙালির দোকান থেকে এই সেই কিনতা, মেশিনপত্র নিতা, তখনই সিদ্ধান্ত নিছি যে তোমার একটা কম্পিউটার কিনে দেব। তাইলে তো বিয়াতে রাজি না হয়ে আমার বিশাল বড় লস হয়ে গেছে। আরে লস কিসের? আমি এত কষ্ট করে পরিশ্রম করে টাকা জমাইতেছি কার লেগা? তোমার লেগা। তোমার আমি ঠিকই একটা কম্পিউটার কিনে দেবো। সিসি, এসব কথা কইন না, পরে আপনার বাবা জানতে পারলে। আরে না, বাবা কেন, কেউ জানবো না। আর বাবা কি তোমার খোঁজ নিতে আইবো? আপনার বউ যে হবে সে কিন্তু জানতে পারলে খুব রাগ করবে। শোনো আশা, তুমি যদি আমার বউ হওয়ার জন্য রাজি না হও, কেউই হইতে পারবে না। চলো তোমার আগাই দিই। এইসব কি? এটা হইতেছে তোমার ওয়েব পেজ। আমি তোমার এই ধরনের ডিজিটাল মার্কা কথাবার্তা না বুঝি না। শুনো, তোমার যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোর সুন্দর সুন্দর ছবি আমি এখানে আপলোড দিয়ে দিছি। এর জন্য কি তুমি আমার কাছ থেকে আমার প্রোডাক্টের ছবি নিতে? হ্যাঁ, এই দেখো, তোমার নামে ফেসবুকে একটা পেজও খুলছি। এখানে মানুষজন তোমার ওই ছবিগুলো দেখবে, ছবিগুলো দেখে তোমাকে এখানে অর্ডার করবে। হায় আল্লাহ, দেখো আমি অ্যাডও রান করে দিছি। এসব কি করছো তুমি? এগুলা হইতেছে আধুনিক টেকনিক। ব্যবসা করতে হলে এগুলো এখন করা লাগে। শোনো, এখন তুমি আস্তে ধীরে মনোযোগ দিয়ে ব্যবসাটা করবা, ব্যবসাটা বড় করবা। খুশি? আচ্ছা, আমি তো খুশি। এবার তাহলে তোমার আমি একটু খুশি করতে চাই। কি, আমাকে বিরিয়ানি খাওয়াবা? সেটা তো সারা জীবনই করে খাও, যতদিন আমি বেঁচে থাকবো। খবরটা হচ্ছে আমাদের এলাকায় একটা নতুন কম্পিউটার স্কুল খুলছে, সেখানে আমি তোমার কথা বলছি। ওরা তো তোমার হ্যাপি পছন্দ করছে, তোমাকে টিচার বানাইতে চায়। সত্যি? কেন, তোমার কি মনে হয় খালি তুমি আমাকে ভালোবাসো? আমি কি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর দেখো, তোমার এগুলো একটু শিখাই শিখাই দিব। হ্যাঁ, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দিবেন, যে প্রোডাক্টটা এখনই ডেলিভারি করে দিচ্ছি। স্যার, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে। আপনি শুধু আপনার বাসার অ্যাড্রেসটা আমাকে টেক্সট করবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি ম্যানেজারকে, সে নিয়ে আসবে। আর বাকিগুলির কি অবস্থা?
তোমার? এরকম মুখ কালো করে বসে আছো কেন? তুমি না আমার জীবনটা পুরো তেজপাতা বানাই দিছো। মা আমি আবার কি করলাম? আমার একটার পর একটা অর্ডার আসতেছে। খুশির খবর যে একের পর এক অর্ডার আসতেছে, তুমি এরকম মুখ কালো করে বসে আছো কেন? আর মুখ কালো করে বলতে কি করব? আমি আমার লাইফে কখনো এতগুলো অর্ডার একসাথে সামলাইনি। তোমার ডেলিভারি ম্যান লাগবে, তাই তো আমি একটা কাজ করতেছি। তোমার পেজ থেকে আজকে একটা পোস্ট দিচ্ছি যে তোমার কোম্পানিতে 6 জন ডেলিভারি লোক লাগবে, ঠিক আছে? এরপরে তুমি খালি বসে বসে অর্ডার কাটবা আর ডেলিভারি লোকগুলো দিয়ে গিয়ে ডেলিভার করবে। হ্যাঁ, আর সেই মালগুলো আমি রাস্তায় রাখবো, রাস্তায় রেখে রেখে তারপর বিক্রি করবো, তাই না? আরে বাবা, এখন ছোট্ট করে ব্যবসাটা শুরু করছো, এটাকে আরো গ্রো করো, আরো টাকা কামাবা, আরো সুন্দর করে ব্যবসাটা বড় করবা, তারপর একটা শোরুমও হবে, বড় ফ্যাক্টরি হবে। শোনো, এত ছোট ছোট বিষয়ে নিরাশ হয়ে গেলে হবে না, অনেক পরিশ্রম করতে হবে তোমাকে। আমি জানি না কিভাবে কি করবো, আমি কখনো তো এত কিছু সামলাইনি একা। শুনো, কথায় কথায় এরকম আপসেট হলে তো হবে না। জীবনে অনেক চড়াই উতরাই পার করলে তারপরে সফলতা আসে, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে কাজটা করো, আস্তে ধীরে ব্যবসাটাকে বড় করো, ডেলিভারি লোক নিয়োগ দিবা, আস্তে আস্তে তোমার শোরুম হবে, বড় ফ্যাক্টরি হবে। পরের 1 বছরে মামুনের 2টা জুতার শোরুম ওপেন হয়। এত ব্যস্ত যে আমার সাথে ওর দেখাই হয় না, আর আমিও আমার টেকনোলজি নিয়েই পড়ে থাকলাম। এভাবেই অনেক চড়াই উতরাই পার করে আজকে আমি এখানে। এটাও অনেক বড় গল্প। বাহ, অসাধারণ। দুজন রুট লেভেলের মানুষের একসাথে বেড়ে ওঠার গল্প, জীবন সংগ্রামের গল্প। আমার বিশ্বাস এই লেখাটা পাঠক সমাজে অনেক গ্রহণযোগ্য হবে। অবশেষে আপনারা জয়ী হলেন। জয় কি আর এত সহজে আসে? এখানে আপনি একটু এগিয়ে যাবেন আর আপনাকে পেছন থেকে টেনে ধরার মানুষের অভাব হবে না। আশা, কেমন আছো? ভালো আছি। তোমার পেয়ারের চামচ সে তো ভালো নাই। আমার নাকের ডগার উপর দিয়া তোমার এনে ঘুরে বেড়াবো তা তো হইতে পারে না। ও টেংরি একদম ভাঙা দিছি, শেষ। কি করছেন আপনি মামুনের সাথে? আরে বেশি কিছু করি নাই, ওই যে তুমি যা করো ডিজিটালি ওরে আমি একদম শোয়াই দিছি। ব্যবসা করবো, বড় প্রতিষ্ঠান দিব, ফ্যাক্টরি দিব, কত স্বপ্ন দেখে না। দেখ কতটুক যাইতে পারে, দেখ দেখবো। আপনি মামুনের সঙ্গে কি করছেন? ছোট্ট একটা কাজ করছি, ফেসবুক পেজে ওর প্রতিষ্ঠানের নামের একটা রিপোর্ট দিছি। দুদক তোকে এখন খুঁজতেছে, ওর নামে কেস হবে, ও তো শেষ, ও আর ব্যবসা করতে পারবে না। আশা আমি আসি, পরে কথা হবে। এই বদমাশটা এখনো কি চায় তোমার কাছে? আগে তুমি বলো যে তোমার পেজের কি অবস্থা? ভালো না, কোনো কিছু ঠিক যেতেছে না। না পেজে ঢোকা যায়, না কোনো অর্ডার প্লেস করা যায়, না কোনো অর্ডার নেওয়া যায়। বুঝছি, তোমার পেজটা হ্যাক করছে, আর এই সব ওই বাবরের কাজ। বাবরের কাজ? আমি আজকাল... আচ্ছা শান্ত হতো, এত অস্থির হয়েও না। ও তোমাকে ডিজিটালি টক্কর দিতে চাইছে না, আমি ওকে ডিজিটাল ওয়েতেই ঘায়েল করব। কিন্তু কিভাবে? সেটা তুমি বুঝবা না, আমি বুঝবো। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? টেনশন করো না। করেছিলেন? 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ওদেরকে রক্ষা পেতে হয়েছিল। আমার সাথে ওরা টক্কর নিতে চেয়েছিল। ওরা অনলাইন দুনিয়ার কতটুকুই বা চেনে। আর ভাইয়ার অনলাইন পেজটা? কোনো মামলা হয়নি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে ওর পেজটা রিকভার করে ফেলেছিলাম। আর পরবর্তীতে ও সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ডও পেয়েছিল। অসাধারণ। তারপরে কি আপনারা বিয়ে করলেন? না, বাবার অসুস্থতা এত বেড়ে গিয়েছিল যে বিয়ে নিয়ে ভাবার অবকাশ পেলাম না।
ততদিনে তো আপনি জব পেয়ে গেছেন, আর্নিং করেন, তারপরে কি বস্তির বাসাটা ছেড়ে দিয়েছিলেন? না, বাসাটা আসলে ছাড়া হয়নি তখন, কারণ সংসারের খরচ যদি বেড়ে যায় তাহলে বাবার চিকিৎসায় একটু সমস্যা হতো। আর তখন আমার মাস্টার্সের ক্লাস মাত্র শুরু হয়েছিল। সকালবেলা ক্লাস করতে যেতাম, বিকালবেলা ইনস্টিটিউটে পড়াতে যেতাম, আর রাতটা বাবার সাথে কাটিয়ে দিতাম। শেষ সময়টাতে আসলে বাবাকে ছেড়ে থাকতে একদমই ভালো লাগতো না। আর আপনার বাবা? একটা বছর বিভিন্ন হাসপাতালে ধরাতে ধরাতেই পার হয়ে গেল, কিন্তু শেষে আর বাবাকে ফিরিয়ে আনতে পারলাম না। আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা, আম্মা, আমি তো একটা বিদেশি কোম্পানিতে অনলাইন ইন্টারভিউ দিছিলাম। আম্মা, আমার চাকরি তো হয়ে গেছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এই বছরই জয়েন করতে বলছে আম্মা। কি কইতাছ সেগুলা? বাংলায় কোনা, আমি তো কিছু বুঝতাছি না। আম্মা, আমার এতদিনের কষ্ট, আম্মা, এতদিনের কষ্টের ফল পাইছি আমি। তোমার মেয়ে অনেক বড় একটা কোম্পানিতে সম্মানের সাথে কাজ করবে। তোর চাকরি হইছে? ইস, বাবা যদি বাইচা থাকতো তাইলে এখন খুব খুশি হইতো না আম্মা? আরে, তোর বাপের কত স্বপ্ন আছিল, তোরে বড় চাকরি করতে দেখবো, তুই লেখাপড়া কইরা কত বড় অফিসার হবি। সুখের দিন আইলো ঠিকই, কিন্তু বেচারার ভাগ্যে জুটলো না দেখা যাওনের। আম্মা, আমি অনেক টাকা বেতন পাবো, বাবার কবরটা আমি বাঁধাই দিব, আর তোমার চিকিৎসা আমি করাবো। আর ভাইয়ার জন্য আব্বা যে জমিটা বেচা ফেলাইছিল না, সেটা আমি আবার কিনে নিয়ে আসবো। সেখানে আমি বাড়ি করব, মফিজ মঞ্জিল। কেডা ফোন দিছে রে? ভাইয়া ফোন দিছে। হ্যাঁ, রাজু ফোন দিছে। দিদি, মোবাইলটা আমারে দে। রাজু, হ্যাঁ, কেমন আছিস বাবা? তুই তুই দেশে কবে আসবি? কবে আসবি তুই? তোরে কতদিন দেখি না, একটা বাড়ি দেখতে ইচ্ছা করে বাবা। হ্যাঁ, তুই ওই দেশে বিয়া করে ফেলাইছস? তাহলে বৌমারে নিয়ে একবার আয়া ঘুরা যা, আমি একটু বৌমারে দেখি, আমার একটু দেখা যা। কেন তুই আর এই দেশে আসবি না? একটাবারে মায়ের মুখটা তোর দেখতে ইচ্ছা করে না? ও রাজু, রাজু, হ্যালো, হ্যালো রাজু, রাজু, হ্যালো, হ্যালো ভাইয়া। আচ্ছা, কি হয়েছে ফোনটার? আরেকটা বার ফোন দে না, ফোন দে না আরেকটা বার। কি হলো? আমার রাজু, আমার রাজু এগুলা কি করলো রে মা? ও বলে আর আমগো কেউ না, আমরা আর কিছু লাগি না। ও কইলো আর এই দেশে বলে আর বেরোতে হইব না। আমি আর আমার রাজুরে দেখতে পারবো না মা, আমি আর রাজুরে দেখতে পারবো না। আমার আর কেউ নাই রে মা। তুইও তো আমার তুইও যাবি কে মা? আমি তো কার নিয়ে থাকবো মা? শাশুর মা, আমার তুই কই ভালো গেল? নতুন শোরুমের কাজের চাপে তোমার বাবার মিলাতে যাইতে পারেনি। তুমি কি খুব বেশি রাগ করে আছো আমার উপর? না, আমি আসলে ভাবতেছিলাম যে এই পুরা শোরুমটার দায়িত্ব বাবার কাছে দিয়ে দেবো,
কারণ এখন বেশিরভাগ সময় আমার বাইরেই থাকতে হয়, এই সেই ডিল মিটিং। আর তাছাড়া তোমাকে তখন সময় দিতে পারবো বেশি করে। আমাকে তোমার এত সময় দিতে হবে না, আর কদিন পর তো আমি এমনিতেও থাকবো। কই যাবা তুমি? আমার না একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে জবের অফার আসছে। প্রথমে সিঙ্গাপুরের অফিসে জয়েন করব, এরপরে ওরা আমাকে আমেরিকা পাঠিয়ে দিবে। মানে কি, তুমি আমাকে একলা ফেলে দেশের বাইরে চলে যাবা? হাহ। আসলে না, মানুষ ঠিকই বলে মেয়ে মানুষকে না বেশি পড়াশোনা শিখাইতে নেই। আরে কি আশ্চর্য, তুমি তো অস্থির হচ্ছ কেন? তুমিও যাবা আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, আমি তোমার পিছনে পিছনে যাব? কি তোমার লাগেজ টানতে? আমি ভাইসে আসছি, তোমার চাকর আমি। মামুন, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি আমার সাথে সেখানে যাবা, গিয়ে তুমি কোনো একটা ডিপ্লোমা করবা বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কোনো একটা কোর্স করবা, সমস্যা কি তাতে? ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার পড়াশোনা শিখতে হবে। ইনডিরেক্টলি এটাই বোঝাচ্ছ তো যে আমি মূর্খ, আমাকে পড়াশোনা শিখতে হবে। তোমার সাথে আমার স্ট্যাটাস মিলে না, তোমার সাথে আমার যায় না। তুমি শিক্ষিত, আমি অশিক্ষিত, এখন আমার শিক্ষিত হয়ে তোমার সাথে চলতে হবে, তাই না? মামুন, আমার বন্ধুরা না ঠিকই বলতো যে এই মেয়ে শিক্ষিত হওয়ার পর একদিন না একদিন তোরা ঠিকই লাথি মেরে রাস্তায় ফালাই দিয়ে চলে যাবে। আজকে সেই দেখতেছি, বুঝতেছি, আমি সব বুঝতেছি। তোমার না আসলে শিক্ষার অভাব আছে মামুন। এর জন্য ভালোভাবে কথা বুঝতেও শিখো নাই, আর ভালোভাবে কথা বলতেও শিখো নাই। বস্তি থেকে উঠে আসছে আমার ভাষা শিখাইতে, তোমার মতো শিক্ষিত রে আমি পুষিও না। তুমি কোথা থেকে উঠে আসছো? হ্যাঁ, তোমার মতো ছেলেরে আমিও গুনি না। আরে যাও যাও, তোমার গুনতে হবে না।
কষ্টগুলো কখন কোথা থেকে আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। সরি, আসলে বাবা মার কথা মনে করতে গিয়ে চোখে পানি চলে আসছে। আমার ভাইয়ের কষ্টে আমার মা তার স্মৃতিশক্তি হারিয়ে অসুস্থ হয়ে যায়, আর আমার ভাই সে তো আমাদের সাথে আর কোনো যোগাযোগই রাখেনি। আপনি বাইরের কোম্পানিতে জয়েন করেননি? না, অন্য দেশে গিয়ে আর কি হবে, আমার নিজের দেশেই তো আমার অনেক কিছু করার আছে। আমি যা শিখেছি তা আমি আমার দেশের মানুষদের, স্পেশালি এই দেশের মেয়েদেরকে শেখাতে চাই। আর আমার বিশ্বাস যে আমাদের দেশও একদিন পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সাথে পাল্লা দিয়ে এই সেক্টরে অনেক এগিয়ে যাবে। অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হোক, কিন্তু আপনার অফিসের কাজ। আচ্ছা, আমার না আজকে আর কথা বলতে ইচ্ছে করছে না, আপনি অন্য আরেকদিন আসেন। ওকে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আজকে আমি আসি তাহলে। আশা, ফোনটা ধরো প্লিজ, প্লিজ প্লিজ, ফোনটা ধরো। হ্যালো। আশা, একটু কি দেখা করা যায়? কেন? কথা ছিল, আমার বাবা তোমার সাথে দেখা করতে চায়। কিরে, মন খারাপ করে বসে আছস? অফিসে যাবি না? বাবা, এখন তো তুমি আসো, প্রতিদিনই যাও, আমার তো না গেলেও চলে। ঠিক আছে, গেলাম। বাবা, কিছু বলবি? আমি না স্কলারশিপ পাইছি। স্কলারশিপ মানে বিনা বেতনে দেশের বাইরে পড়ার সুযোগ। তো অফিস ব্যবসা থুইয়া বিদেশে পড়াশোনা করতে যাবি? কিসের উপর পড়াশোনা এটা? বিজনেস ম্যানেজমেন্ট। আর আমার লাইফ হিস্ট্রি শুই না, ওরা আমার এই সুযোগটা করে দিছে যেন আমি বিনা বেতনে দেশের বাড়ি গিয়ে পড়তে পারি। তা তোর হিস্টোরি ওরা জানলো কেমনে? আশা, আর কি, আশাই ওদেরকে সব খুলে বলছে। ও আশা, তো মায়াটা তো এখন আর ফোন টোন করে না, তুই কি ওর লোকে ঝগড়া করছস? শোন বাবা, শুরুতে কিন্তু এই মেয়েটার আমি চিনতে পারি নাই, বিয়েটা আমি ভেঙে দিছিলাম। সত্যি মেয়েটা কিন্তু লক্ষ্মী, ভুলে যাস না বাবা। তোর যে আজকে এই উন্নতি, এই সবের জন্য ওই মেয়েটারই অবদান। সে যদি তোমার এত সাহায্য সহযোগিতা না করতো, তোমার পিছনে এইভাবে লাগে না থাকতো, তাহলে তুমি এত উন্নতি করতে পারতাম। তুই এই মেয়েটারে ভুলিস না বাবা, ওরে তোর জীবনের সাথে রাখিস। বাবা, আশার সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, ওরা আমি সাথে কেমনে রাখবো বলো? অনেক অপমান করছে ওরা। তুই ওরা আমার কাছে নিয়ে আয়, আমি কথা কম।
আমার তো স্কলারশিপের চিঠি চলে আসছে। তো ফেলে দাও, ছিঁড়ে ফেলো। এত শিক্ষিত হয়ে কি লাভ? কেন, তুমি যাবে না আমার সাথে? আমি কেন যাব তোমার সাথে? শিক্ষিত মেয়ে তো সাথে থাকা ঝামেলার, তাই না? কিন্তু তুমি না থাকলে তো আরো বেশি ঝামেলা। তোমাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। আর বিদেশে এত বড় একটা শহর, ওখানে কিভাবে চলবো? হারিয়ে যাবো না? সরি। কফিটা ভালো, তাই না? মিষ্টি তোমার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আপনি তো আমার বিয়েতে আসলেনই না। আসলে আমি একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এজন্য আসতে পারিনি। এখন আমি আপনার অফিসের আশেপাশে আছি, একটু দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, ওকে। Someone is coming. দেখা করবে আমাদের সাথে। কফিটা ভালো? আচ্ছা, হ্যাঁ ভালো তো। হাই। হ্যালো, প্লিজ বসেন, ওই যে চেয়ারটা টান দিয়ে দিন। তার আগে আপনাদের বিয়ের গিফট। থ্যাংক ইউ সো মাচ। খোলো। তানিয়া ইসলাম বই লিখেছে তোমাকে নিয়ে। আমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো